और हम आपको सिंपल वादा करता हूं, आज हमारा नाम में आप लिख लीजिए, रिकॉर्डिंग भी कर लीजिए, वेरी सिंपल है, हम रिकॉर्डिंग भी कर लीजिए, सब कर लीजिए। भारतीय जनता पार्टी का, बीजेपी का सरकार त्रिपुरा में होगा, ये 10,323 तीसर को नौकरी भी मिलेगा, कानून में कोई हम लोग कानून का अमेंडमेंट करते हुए करेगा। আপনার রেকর্ডকে আমরা ছাড়বো না আপনি এসে বলবে যে আমাদেরকে রেস্কিউ করব। আসামের শিক্ষামন্ত্রী এবং ডোনার মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা উনি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছিল যে যদি 2018 সালে বিজেপি আইপিএফটি জোট সরকারে আসে তো 10,323কে তারা আইন মেনেই রক্ষা করবে। উনি এও বলেছে এই কথাটাকে আপনারা রেকর্ড করে রাখুন, যদি আমরা না করতে পারি রেকর্ডটাকে আমরা পরবর্তীকালে প্রচার করুন। এখন আমি হেমন্ত বিশ্ব শর্মা স্যারকে অনুরোধ করতে চাই, আপনার রেকর্ডকে আমরা ছাড়বো না আপনি এসে বলবে যে আমাদেরকে রেস্কিউ। বিলকুল নেই বলিনি, ভিশন ডকুমেন্টস কোথায় দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবেন কোনো জায়গাতে নেই। তার জন্য ভিশন ডকুমেন্টস পরে আসবে, দেখবেন সিপিএম এর কথা বলেছে, তার জন্য চিলে কান নিয়েছে, কানের পেছনে না গিয়ে আগে কান আছে কিনা দেখা। ভিশন ডকুমেন্টসে কোনো জায়গায় লেখা নেই, ভিশন ডকুমেন্টসে লেখা আছে তাদের প্রতি হিউম্যানিটি हमारा जो मानविक दृष्टिभंगी নিয়ে সংবিধান মেনে তাদের বিষয়ে চিন্তা করা হবে। এই লাইনগুলি লেখা আছে इंग्लिशে। 10,323 तीसर को नौकरी भी मिलेगा, बिल्कुल नहीं बोलिनी। 10,323 तीसर को नौकरी भी मिलेगा, बिल्कुल नहीं बोलिनी। नौकरी भी मिलेगा, बिल्कुल नहीं बोलिनी। नौकरी भी मिलेगा, बिल्कुल नहीं बोलिनी। এই ইতিহাস ভারতবর্ষ কোন রাজ্যের কাছে নেই। যে বিপ্লব দেব রতনলালের কথা বিশ্বাস করা আর গোলবাজার বা বটতলার বা কোথাও একটা বাটপারের কথা বিশ্বাস করা একই ব্যাপার, কোনো পার্থক্য নেই। তো 10,323 দেখা যাচ্ছে যে কতগুলো গ্রুপ স্প্লিট হয়ে গেছে। আপনাদের কয়েকটা গ্রুপ স্প্লিট হচ্ছে, একটা হয়তো এক একটা পার্টির দিকে অ্যালাইনমেন্ট আছে। তো আপনাদের আমি যেটা বলবো 10,323 জন্য, যে আপনারা আন্দোলনটা প্ল্যান করে এমন ভাবে গড়ে তুলুন যেটা যাতে কোনো সময় উইথড্র না হয় যতক্ষণ না অবধি আপনাদের দাবি দাওয়াগুলো পূরণ হচ্ছে। এটার মানে হলো আপনারা যেদিন সেক্রেটারিয়েট অবরোধ করেছিলেন ওদিন সারাদিন অপেক্ষা করানোর পরে আপনাদের সন্ধ্যাবেলা ডাকানো হলো সেক্রেটারিয়েটে, ডাকিয়ে আপনাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বললেন যে আগামী 2 মাসের মধ্যে আপনাদের সমাধান করবে। তো 2 মাস তো হয়ে যাচ্ছে, 3 ডিসেম্বরে আর কদিন পরে 2 মাস। তো আমি কিন্তু ওই দিনেও বলেছিলাম আপনাদের, এর পরের দিনই আমি লাইভে এসে বলেছিলাম যে বিপ্লব দেব রতনলালের কথা বিশ্বাস করা আর গোলবাজার বা বটতলার বা কোথাও একটা বাটপারের কথা বিশ্বাস করা একই ব্যাপার, কোনো পার্থক্য নেই। ওদের কথা কখনোই বিশ্বাস করবেন না। আপনাদের মিটিং এ ডেকে আপনাদের যতই খাবার খাওয়া, যত কিছুই আদর যত্ন করুক, আশ্বাস দিক, আশ্বাসে আপনারা মানে ভিজবেন না। কারণ কথাটা হচ্ছে ওদের কাছে ফান্ড আছে দিল্লি থেকে, ওরা ইচ্ছে করলেই এমপ্লয়মেন্ট দিতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই ইচ্ছাটা ওদের নেই। এবং ত্রিপুরা আপনারা দেখছেন বিভিন্ন সেক্টরে, এটা মেডিকেল সেক্টর হোক, এমপ্লয়মেন্ট সেক্টর হোক, টিচিং সেক্টর হোক, চারিদিকে সেক্টরেই হোক, চারিদিকে মানে কোনো চাকরি কিন্তু দেওয়া হচ্ছে না। আর রতনলালের যে আপনারা অ্যানাউন্সমেন্টটা শুনেছেন এটা হচ্ছে পুরোটাই এডিসি ইলেকশনের দিকে লক্ষ্য রেখে। আমি আমার ত্রিপুরাসা ভাই বোনদের বলবো যে আপনারা এই রতনলালের বাটপারি কথায় কান দেবেন না, যে 3,700 কত চাকরি দেওয়া হবে, তারপর এর ভিতরে এসটি ক্যান্ডিডেটদের অনেক বেশি চাকরি দেওয়া হবে, এসব জুমলা প্রতিশ্রুতিতে আপনারা একদমই হিলবেন না। কারণ হচ্ছে গিয়ে ওরা আলটিমেটলি কিছুই করবে না। ওদের মোডাস অপারেন্ডি মানে ওদের কাজ করার প্রসেসটা হচ্ছে যখনই ইলেকশন আসে ওর কয়েক মাস আগে কিছু প্রতিশ্রুতি ছেড়ে দেওয়া, প্রেস কনফারেন্স করা, করে বলা যে এটা করব, ওটা করব, ওটা করব, এই করব, করে সাধারণ মানুষের মধ্যে, নিরীহ মানুষের ভিতরে আশাটা জাগিয়ে দেওয়া যে আমি এটা করতে। যেমন 4,000 চাকরি দেবে ত্রিপুরা গভর্নমেন্ট, এটা কখন অ্যানাউন্স হলো? ঠিক এডিসি ইলেকশনের আগে। আপনারা আজকে লিখে রাখুন, এই 3,700 চাকরির ভিতরে কেউই চাকরি পাবে না, কেউই পাবে না। এটা এভাবেই চলতে থাকবে, প্রসেস গুলো চলতে থাকবে, ফর্ম ফিল আপ করবে লোকে, টাকা দেবে, গভর্নমেন্টের কাছে আরো টাকা আসবে, তারপর দেখবেন এডিসি ইলেকশন হয়ে গেল, তারপর হাত ধোয়া, এডিসি ইলেকশন শেষ, ওদের চাকরির প্রমিস শেষ।
আপনারা খুব ভালো করে জানেন যে ত্রিপুরা বিজেপি গভর্নমেন্টের ভিশন ডকুমেন্টে কি লেখা ছিল 2018 মার্চে। ওখানে লেখা ছিল, এটা আবার লেখা ছিল না শুধু, এটা লেট ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি থেকে শুরু করে ত্রিপুরার অশোক সিনহা থেকে সমস্ত বড় বড় মাথারা ছিলেন সোনারতরী হোটেলে, যেখানে একটা ভিশন ডকুমেন্ট পাবলিশ করা হয়েছিল যে বিজেপিকে ভোট দিলে, বিজেপি ক্ষমতায় আসলে গভর্নমেন্ট কি কি করবে। তো ওখানে বড় করে লেখা ছিল প্রথম পাতাতে যে প্রথম বছর ত্রিপুরাতে 50,000 লোককে গভর্নমেন্টে চাকরি দেওয়া হবে। পেয়েছে 50,000 লোক? পায়নি। ভিশন ডকুমেন্টে যা লেখা আছে এখন অব্দি বিপ্লব দেব একটাও ফিল করতে পারেনি, একটা মানে কমিট, একটা প্রতিশ্রুতি রাখতে পারেনি। এটা যেটাই হোক, এটা 7th পে মানে যতগুলো আছে ওখানে সবগুলোই ছিল বেসিক্যালি ঢপ। তো এই জন্য আবার দেখবেন আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী, যিনি নাকি রাজ্যবাসীকে প্রত্যেক সপ্তাহ মানে কি বলবো মনোরম ভাষাতে বিভিন্ন রকমের কথা বলে সবাই আপনাদের হাসান বা ইয়ে করেন, হ্যাঁ একটা ওনাকে ক্রেডিট দিতে হবে যে প্রত্যেক সপ্তাহে উনি মানুষকে হাসাচ্ছেন, এই ক্রেডিটটা ওনাকে দিতে হবে, উনি করছেন সাকসেসফুলি গত 3.5 বছর ধরে। তো আপনারা জানেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন যে 18,500 চাকরি গভর্নমেন্টে দেওয়া হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখুন, যে মুখ্যমন্ত্রী নিজে বলেছে 50,000 চাকরি দেবে 1 বছরে, আর টাইমস অফ ইন্ডিয়ার ইন্টারভিউতে বলেছে দিল্লিতে মুখ্যমন্ত্রী হওয়ার পরে দিল্লি গিয়ে যে 30 মাসে 7 লক্ষ চাকরি দেওয়া হবে। আমাদের কাছে এখনো আছে ভিডিওগুলো। 30 মাসে 7 লক্ষ চাকরি দেওয়া হবে ত্রিপুরায়। তারপর ভিশন ডকুমেন্টে লেখা আছে যে 12 মাসে 50,000 চাকরি দেওয়া হবে। তো এগুলো তো সব জুমলা ঢপ, এগুলো তো হয়েই গেল সময়। 3.5 বছর চলে গেল, আর আছে মাত্র 2 বছর। তো আপনারা যেমন ত্রিপুরার জনগণকে ঘোড়ার ডিম দিয়েছেন বিপ্লব বাবু, রতন বাবু, তো আপনাদেরও 2023 ইলেকশনে ত্রিপুরার জনগণ ঘোড়ার ডিম আবার ব্যাক করবে। তো ওই জন্য রেডি থাকবেন। পলিটিক্স, পাওয়ার এগুলো পার্মানেন্ট না, এগুলো টেম্পোরারি। মানুষকে ভুল প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে বাটপারের মতো ক্ষমতায় বসাটা খুব সোজা, কিন্তু মানুষকে একবার আপনারা প্রতারণা করতে পারবেন, বারবার পারবেন না প্রতারণা করতে। তো আমি আবার 10,323 ইস্যুতে এসে বলছি যে আপনারা যে প্রোটেস্ট করছেন এটা অর্গানাইজড ওয়েতে চালান। তার মানে হলো যে আপনারা প্রোটেস্ট শুরু করলেন, যেমন সেক্রেটারিয়েট অবরোধ করেছেন, ওটা খুব সাকসেসফুল ছিল প্রোটেস্ট। তারপরে আপনাদের মিটিং করে আপনাদের কিছু দেওয়া হলো, প্রতিশ্রুতি দেওয়া হলো, কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখা হলো না। তো এবার যেটা আপনারা করতে যাচ্ছেন 3 তারিখ থেকে, আপনারা গণতান্ত্রিকভাবে এমন ভাবে করুন আন্দোলনটা যে সারা ত্রিপুরা যাতে দেখে। আর যারা আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, রতনলাল নাথ থেকে বিপ্লব দেব, এদেরকেও দেখান যে গণতান্ত্রিক ভাবে মানুষের শক্তি কাকে বলে। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা আন্দোলন করুন, আন্দোলন করে দাবি দেওয়া করে ওদেরকে ঘিরে রাখুন। যাই করবেন গণতান্ত্রিক ভাবে করুন। আপনাদের বিরুদ্ধে অনেক কিছু লেলানো হবে, পুলিশ থেকে গুন্ডা থেকে সবকিছু, কিন্তু ওগুলো ভয় পাবেন না। মনে রাখবেন আপনাদের সংখ্যাটা অনেক বেশি। আর আপনারা যদি ইউনাইটেড থাকেন, ইউনাইটেড হয়ে যদি আপনারা মাঠে নামেন, আপনাদের কেউ পরাস্ত করতে পারবে না। তবে 10,300 ভাই বোনদের কাছে আমার অনুরোধ হবে যে আপনারা যে 3 তারিখ থেকে যে আন্দোলনটা করছেন এইটা বন্ধ করবেন না, এটা চালিয়ে যান যতদিন না আপনাদের দাবি দেওয়া খাতায় কলমে লিখিত ভাবে হয়। আপনাদের যাতে এমপ্লয়মেন্ট দেওয়া হয়, আপনাদের যাতে রিস্টোর করা হয় আপনাদের লাইভলিহুড। আর আপনারা তো জানেন আপনাদের সঙ্গী সাথীদের ভিতরে 70-75 জন অলরেডি মারা গেছেন, অনেকে আত্মহত্যা করেছেন 10,323। এটা খুবই মর্মান্তিক ব্যাপার যে গভর্নমেন্ট এইভাবে নিষ্ঠুর ভাবে যদি চায়, ত্রিপুরা গভর্নমেন্ট দিতে পারে 10,323 কে এমপ্লয়মেন্ট, কিন্তু সেই ইচ্ছাটা নেই। এদের ইচ্ছাই হচ্ছে জুমলাগিরি করা, ভুলভাল বকা, মানুষকে ভুল দেখানো আর প্রতারণা করা। প্রতারণাটা হচ্ছে গিয়ে প্রবলেমটা হচ্ছে বন্ধুরা, প্রতারণা এই বিপ্লব দেব বা রতনলাল বধু এদের রক্তের মধ্যে আছে। এবং বিজেপিরও সবাই এখন বুঝতে, দেখুন বিজেপি বা যে কোনো পার্টি বলুন, যে কোনো পার্টিতে ভালো লোক থাকে কিছু, খারাপ থাকে কিছু, আর কিছুটা সংখ্যক ক্রিমিনাল থাকে। প্রত্যেকটা পার্টির মধ্যে এই কম্বিনেশনটা থাকে।
তো বিজেপিতে যারা মেজরিটি আছেন, ভালো লোক যারা আছেন, তারাও বুঝতে পারছেন যে বিপ্লব দেবের সিএম থাকার কারণে এবং রতনলালের কারণে, রতনলাল তো কংগ্রেসই, উনি তো কংগ্রেস থেকে এসছেন, এদের কারণে কিন্তু ত্রিপুরাতে বিজেপি পার্টিটাই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট তো চালাতে পারছেই না, উল্টো চারিদিকে কিন্তু পার্টিটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো 10,300 দেশকে নিয়ে বন্ধুরা আপনাদের বলবো, আমার সাথে অনেকেই আপনারা যোগাযোগ করেন, প্রত্যেকদিন রেগুলার যোগাযোগ রাখেন। আপনাদের এটাই বলবো যে এখন যেটা আন্দোলন করছেন, এই আন্দোলনে আপনারা কিন্তু মানে আন্দোলনটা বন্ধ করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ প্রত্যেকবারই আপনারা আন্দোলন শুরু করেন, তারপর এটা বিপ্লব দেব হোক, রতনলাল হোক, এরা সবাই আপনাদের কিছু মিথ্যা প্রতিশ্রুতি দেয়, আপনাদের ডাকিয়ে মিট করে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেয়, যেমন দিয়েছে 2 মাসের মধ্যে দেখবে, কিন্তু ওরা কিছুই করবে না। কারণ ওদের কাছে করার কোনো ইচ্ছে নেই, ওদের ইচ্ছাই হচ্ছে জুমলা প্রতিশ্রুতি দিয়ে টিকে থাকা।